দুনিয়ার শান্তি, আখেরাতের শান্তি আল্লাহ যেন আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সম্পর্কে। জিকির মানে স্মরণ করা। জিকির মানে স্মরণ করা। জিকিরের বাংলায় অর্থ হয় আলোচনা করা। জিকির মানে দ্বিতীয় অর্থ হচ্ছে কি, কারো আলোচনা করা। অমুকের জিকির মানে অমুকের আলোচনা হচ্ছে, কারো কথা উল্লেখ করা। ঠিক, তাহলে স্মরণ যাকে করা হয়, তার কথা আলোচনা করা হয়, তার কথা উল্লেখ করা হয়, এগুলো হচ্ছে জিকিরের অর্থ। এগুলো হচ্ছে বাংলায় জিকিরের অর্থ। জিকির সম্পর্কে আজকে জিকিরের বিভিন্ন দিক রয়েছে। জিকির এত গুরুত্বপূর্ণ ইবাদত এবং এত ব্যাপক ইবাদত এবং উপকারী ইবাদত যে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় যথেষ্ট আপনার কোরআন হাদিসে দলিল রয়েছে এবং তথ্য রয়েছে। কিন্তু আমরা আজকে আপনাদের সামনে এই অল্প সময়ে 10টি গুরুত্বপূর্ণ সুন্নতি জিকির পেশ করব, যাতে করে সুন্নত মোতাবেক জিকির আজকার করতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আর বেদাতি জিকিরগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জিকিরও দুই ভাগে বিভক্ত। জিকির হচ্ছে দুই ভাগে বিভক্ত, ফরজ জিকির আর নফল জিকির। ফরজ জিকির আর নফল জিকির। কিন্তু আমাদের দেশের মানুষরা নফল জিকিরটাই বুঝে, ফরজ জিকির বুঝে না। ফরজ জিকির বুঝে না। জিকির মানে কি, কি বললাম বাংলায়? কি? স্মরণ করা, তাই না? আলোচনা করা। তো স্মরণ করা, যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয় সেটি হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহর জিকির। যা দিয়ে আল্লাহকে স্মরণ করা হয়, কিছু আমাদের কথা কাজ দিয়ে, আমল দিয়ে, বাচনিক ইবাদত দিয়ে এবং অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত দিয়ে, কর্ম দিয়ে আমরা আল্লাহকে স্মরণ করি, যেগুলি আল্লাহ ফরজ করেছেন, এগুলি হচ্ছে ফরজ জিকির। আর ফরজ ছাড়া আমরা যে আল্লাহকে স্মরণ করি সেগুলি হচ্ছে নফল জিকির, সেগুলি সুন্নত হোক অথবা এমনি নফল হোক। নফলের মধ্যে সুন্নত শামিল, আর যেগুলি সুন্নত নয় কিন্তু বেদাত নয়, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিকিরগুলি পড়েছেন, কিন্তু আমভাবে পড়েছেন, সাধারণভাবে পড়েছেন, অথবা বিশেষ সময় পড়েননি, কিন্তু আমভাবে আপনি যত বেশি পড়তে পারেন পড়ার অনুমতি রয়েছে এবং কোরআন হাদিসে তার প্রমাণ রয়েছে। সেগুলো হচ্ছে নফল জিকির। তার নফল কথাটি অত্যন্ত ব্যাপক, যাতে নফল এবং তার সাথে সুন্নত যেগুলো সেগুলিও এই ব্যাপক অর্থে নফল, সেগুলি শামিল। আর ফরজ জিকির, তাহলে সংক্ষেপে ফরজ জিকির বলি। ফরজ জিকির কি? আল্লাহ বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। কিসের জন্য? আমার জিকিরের জন্য। তাহলে নামাজ জিকির কি না? নামাজ জিকির না? তাহলে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির। তাওহীদের পরে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা নাই, মুখে বলা তো নফল কাজ। জন্মসূত্রে মুসলিম হয়েছেন, আপনি তো পেয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বিভিন্ন সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এটা নফল সুন্নত কাজ। অন্তরে সেটাকে সব সময়ের জন্য লালন করা, ধারণ করা, আঁকড়ে ধরে থাকা, অন্তর থেকে এক মুহূর্তের জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে আউট করা যাবে না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদের কালেমা, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই কথাটি এক মুহূর্তের জন্য আপনার অন্তর থেকে বেরিয়ে যায়, ওই সময় ওই মুহূর্তে আপনার না মুসলিম না কাফের? কাফের না? তাহলে বোঝা গেল যে অন্তরে যে কালেমার জিকির বা তৌহিদের জিকির, তাওহীদের জিকির বা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, সেটা সব সময় ধরে রাখতে হবে যতক্ষণ হুঁশ আছে। হুঁশ নেই, ঘুমিয়ে গেছেন, মাফ। জাগলেই যেন আল্লাহর কথা এখানে বসে আছে, আল্লাহর কথা বসে আছে, যেটাকে কোনো শক্তি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না, একজন মুসলিমের কাছ থেকে কেড়ে নিতে পারবেন না। হ্যাঁ, কোনো প্রলোভন দিয়েও কেড়ে নিতে পারবেন না, আর কোন রকমের জুলম অত্যাচার করে জীবন নাশ করেও কেড়ে নিতে পারবেন না, মেরে ফেলে দিলেও কেড়ে নিতে পারবেন না।
তার অন্তরের উপর রাজত্ব একমাত্র আল্লাহর চলে। অন্তরের উপর হুকুমত কোন মানুষের চলে না। যারা জুলম অত্যাচার করে আপনার আমার শরীরকে গোলাম বানিয়ে নিতে পারে, আপনার জবান দ্বারা উল্টো পাল্টা কথা বলিয়ে নিতে পারে, কিন্তু আপনার অন্তরকে ফেরাতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। মুকাল্লিবুল কুলুব আল্লাহ রব্বুল আলামিন একমাত্র অন্তরের পরিবর্তনকারী, মুকাল্লিবুল কুলুব আবর্তন বিবর্তনকারী। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যেই দোয়া পড়তেন তার একটি হচ্ছে এটি, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, সাব্বিত কলবি। যে কোনো সময় অন্তর পাল্টে যেতে পারে, ফিরে যেতে পারে, দূরে সরে যেতে পারে, শুধু আমার অন্তরকে, হৃদয়কে তোমার দ্বীনের ওপর প্রতিষ্ঠিত রাখো, সুদৃঢ় রাখো। তো ফরজ জিকির হচ্ছে কালিমা তাওহীদ অন্তরে সবসময় থাকা, আর তারপরেই তার বহি প্রকাশ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। এটা ফরজ জিকির, জিকিরুল্লাহ। আর এর জন্য ডাক দেওয়া হয় আজানে। এই জন্য আজানের বাক্যগুলি আল্লাহর জিকির, আল্লাহর কথা স্মরণ করানো হচ্ছে আপনাকে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। জি, আল্লাহু আকবার দিয়ে শুরু করা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সব আল্লাহর জিকির। আজান, ইকামত আল্লাহর জিকির। এখন 10 রকমের জিকির কথা না বাড়িয়ে এক একটি করে পয়েন্ট আপনাদের সামনে পেশ করি, যাতে করে আপনারা বহুমুখী জিকির করতে পারেন। কেউ হয়তো একটি জিকিরই পড়ছেন, শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে আছেন, কেউ হয়তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আছেন, কেউ হয়তো সুবহানাল্লাহ পড়তে আছেন না। 10 রকমের জিকির আজকে আপনাদের শুনিয়ে দেবো, যাতে করে ফরজের পরে বেশি বেশি সুন্নত নফলের ব্যালেন্স নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে পারে। যার যত বেশি নেকের ব্যালেন্স হবে, হ্যাঁ, যত বেশি আখিরাতের সম্বল হবে, আর তা হচ্ছে নেকি, সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হবে এবং আল্লাহর আযাব থেকে তত বেশি সে নিরাপদ হবে, দুনিয়াতেও আখিরাতে। আর নেকি হচ্ছে ফরজ কাজ, আর তারপরে সুন্নত নফল কাজ। সুতরাং আমি এই 10টি যে বর্ণনা করব সেগুলি সবগুলি সুন্নত নফল জিকির আজকার, ফরজ জিকির আজকার না। ফরজ জিকির হচ্ছে ইসলামের বিধিবিধান পালন করা। এই যে রমজান মাসে রোজা রাখছেন, কিসের জন্য? সারাদিন খাচ্ছেন না, হ্যাঁ, পান করছেন না, কেন? আল্লাহকে স্মরণ আছে, আল্লাহর জিকিরের জন্য রোজা। সমস্ত ইবাদত আল্লাহর জিকিরের জন্য। যাকাত দিচ্ছেন কেন? মনে করে যে আমার এত টাকা আছে, এত টাকা যাকাত দিতে হবে। কে আপনাকে বাধ্য করছে? কেউ তো জানেন আপনার ব্যালেন্সের কথা। আল্লাহকে স্মরণ আছে, সেই জন্য আপনি যাকাত দিচ্ছেন। কেন হজ করছেন আপনি? কেন উমরা যাচ্ছেন আপনি? হ্যাঁ, কেন অন্তর আল্লাহর ভয় রাখছেন? কেন গুনাহ থেকে বেঁচে থাকছেন? এমন এমন জায়গা আছে যেখানে আপনাকে আল্লাহ ছাড়া কেউ ধরতে পারবে না, টেরও পাবে না যে আপনি এখানে হারাম খেয়েছেন না হারাম করেছেন না পাপ করেছেন। হ্যাঁ, ধরতেই পারবে না, কোনো সরকারও ধরতে পারবে না। তারপরে একজন মুমিন কেন এত সচেতন? গুনার ধারে কাছে নেই, পাপ থেকে অনেক দূরে, আল্লাহকে স্মরণ আছে, সেই জন্য আল্লাহর জিকির তার অন্তরে আছে। এই জন্য হজ যে সমস্ত কাজগুলির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলি আল্লাহর জিকির কায়েম করার জন্য। এমন জামরায় পাথর মারছেন আপনি, সাফা মারওয়ার আপনি সাই করছেন, আর তারপর আরো যে সেবাদবন্দি করছেন, কুরবানি করছেন, সবগুলি ইকামাতে জিকিরিল্লাহ, হ্যাঁ, আল্লাহর জিকির কায়েম করার জন্য রাসূল হাদিসে রয়েছে। তো দ্বীন ইসলামের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ, যিনি আমাদের সবকিছুর মালিক, যিনি সবকিছুর দাতা, তাকে সবসময় স্মরণে রাখা ফরজের মাধ্যমে, আর ফরজের অতিরিক্ত হচ্ছে সুন্নত নফলের মাধ্যমে। তাহলে সুন্নত নফলের জিকির বলি। 1 নম্বরের জিকির হচ্ছে তাহলিল। তাহলিল কাকে বলে দেখি? হ্যাঁ, তাহলিল যে বলবে প্রাইজ নিয়ে যাবে। তাহলিল কাকে বলে? তসবিহ তাহলিল শোনেননি আমাদের দেশে? তসবিহ কাকে বলে? তসবিহ কাকে বলে? হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলিল কাকে বলে? কে বললো? লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে প্রাইজ নিয়ে যাবে। তাহলিল হাল্লাল্লাহ ইউহাল, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। দেখেন আমাদের দেশে জিকির আছে, কিন্তু সুন্নত ছাড়া সবই আছে। বিনা বাড়াবাড়িতে বলছি, বেদাতে জিকির আছে, বেদাতে জিকির আছে, শিরকি জিকির আছে,
লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু মহব্বতের সাথে জিকির করেন। আর সুর করে ধরিয়ে দিল কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে জিকির আল্লাহ না রসুলের? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। কোরআনটাও তো পড়ছেন, একটু যদি চোখ খুলেও পড়তেন, কোথাও রসুলের জিকিরের কথা আছে? রসুলের তরিকায় চলার কথা আছে। রসুলের তরিকা ছাড়া আপনাদের বাপ দাদার পীরের এই তরিকা, এগুলো অচল, এগুলো চলবে না। একমাত্র নবীর তরিকা আসতে হবে, বোঝা গেছে? কিন্তু জিকির কার? আল্লাহ ফাযকুরুনি, সূরা বাকারা আল্লাহ বলছে আমাকে স্মরণ করো, একমাত্র আমাকে স্মরণ করো, আমার জিকির করো। আযকুরকুম, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব, তোমাদেরকে স্মরণ। ওয়াদা আল্লাহর পক্ষ থেকে। আপনি আমি তুচ্ছ মানুষ, আল্লাহকে স্মরণ করব, আল্লাহর জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তার আরশে আজিমে অসংখ্য ফেরেশতার সামনে আমার আপনার কথা, একজন ক্লিনার যে জিকির করছে, একজন গরিব পথের ফকির যে জিকির করছে, স্মরণ করছে সুন্নতি তরিকায়, তার কথা আলোচনা করছেন, তাকে স্মরণ করছেন, তার কথা উল্লেখ করছেন ফেরেশতার সম্মুখে। সুবহানাল্লাহ। চিন্তা করুন, জিকির তাহলে কত ফজিলতের জিনিস। জিকির একমাত্র একটি ইবাদত, যেই ইবাদত যত বেশি করবেন তত করতে বলা হয়েছে। নামাজ যত পড়ো বলা হয়নি, রোজা যত রাখো বলা হয়নি, হ্যাঁ, কিন্তু কি বলা হয়েছে? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, খুব বেশি বেশি যতবার আল্লাহর জিকির আজকার করো, যতবার আল্লাহর জিকির আজকার করো। জি, এক নম্বর, হ্যাঁ বলছিলাম যে আমাদের দেশে একটি বেদাতি জিকির, আর সেটাও যদি নিয়ত করে যে আমি আল্লাহর সাথে নবীর জিকির করছি, আল্লাহর সাথে নবীর জিকির করছি, তো এইটা সুন্নতি জিকির হলো না শিরকি জিকির হলো? নবীর জিকির করা শিরকি জিকির, নবীর জিকির নয়। নবীকে মানার জন্য, নবীকে সিজদা করার জন্য নয়। ভালো করে শুনে রাখেন, তাওহীদ বুঝেন এবং তাওহীদকে আঁকড়ে ধরেন, শিরক বুঝেন এবং শিরক থেকে মুক্তি লাভ করেন, না কখনো জান্নাত পাবেন না। তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা জিকির করছে, করাচ্ছে, তারা শিরকি জিকির করছে। হয়ে গেল। তাহলে আর একটা জিকির আছে আমাদের দেশে, বক্তার জিকির। এটা তো হয়ে গেল জনসাধারণকে ধরিয়ে দিল। আর তারপরে যে সুর ধরে জিকির, ঝাঁকে ঝাঁকে জিকির, দলবদ্ধ জিকির, একই আওয়াজে একবারে একসাথে জিকির, এটা বেদাতি জিকির। তাহলে এই যে আমাদের দেশের মাহফিলের জিকির একটু মহব্বতের সাথে, এটা বেদাতি জিকির। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি জিকির করা হয় তাহলে কি হলো? শিরকি জিকির হলো। ভালো করে শোনা। বক্তার জিকির জানেন, আমাদের দেশের বক্তার এমন নয় যে আমার মতো, হ্যাঁ পানিটাও নাই, হ্যাঁ আজকে না হয় রোজা, এমনি সময় অনেক সময় পানিও থাকে না। আমাদের দেশে দুধ থাকবে, হ্যাঁ শরবত থাকবে, আর বাতাস করতে আছে, হ্যাঁ মুরিদানরা, ঠিক না? তো ওই সময় একটু মহব্বতের সাথে জিকির না করালে 5 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা লাখ টাকা নিয়েছে, কিছু তো দেখাইতে হবে, তাই না? একটু রেস্ট করা তো লাগবে। যার ফলে একটু জিকির করেন মহব্বতের সাথে। আর এই বেদাতি মোল্লা বক্তার জিকির হচ্ছে বলো লা ইলাহা, আর আপনাদের জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাকিটা পুরা করেন। বক্তা লা ইলাহা বলে থামে না। ইউটিউবে অনেক বেদাতি বক্তাদের এই বেদাতি জিকির, শিরকি জিকির পাবেন, কুফরি জিকির পাবেন, যে লা ইলাহা বলে স্টপ করছে। আচ্ছা, আপনি কমন সেন্সে আরবি এতটুকু বোঝেন তো, লা মানে না, আর ইলাহ মানে মাবুদ। তো লা ইলাহা মানে কি? মাবুদ নেই, ইলাহ নেই। যেই ব্যক্তি এইটা বলে থেমে গেল, যেই বক্তা, সে কুফরি করলো না? কুফরি কথা বললো না? যতক্ষণ ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ এটা কার্ল মার্কসের জিকির হবে, এটা কমিউনিস্টের জিকির হবে। বুঝা গেছে না? এটি নাস্তিকতা হবে, নাস্তিকদের জিকির। ইলাহ নেই, হ্যাঁ আল্লাহ নেই, ওপরওয়ালা বলে কিছু নেই, সব হচ্ছে ন্যাচারাল, সব হচ্ছে প্রাকৃতিক, আমরা এমনিতে তৈরি হয়ে গেছি অটোমেটিকলি। নাস্তিকদের জিকির। তাহলে চিন্তা করুন তো দেখি, তাহলে আমাদের সমাজে যা হচ্ছে, কি হচ্ছে ধর্মের নামে। দুটো হইল মুহাম্মদ রাসূলুল্লাহ বাড়াইলে শিরকি জিকির হলো। আল্লাহ ইলাহা যে বক্তার আর ইল্লাল্লাহ কমপ্লিট করলো না, ইনকমপ্লিট রেখে অর্ধেক করে, তাহলে এটা নাস্তিকদের যে কুফরি জিকির হইল।
আরো বেদাতি জিকির বলছে সাধারণ পাবলিকের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এক শ্রেণীর সুফিরা শিখাচ্ছে, এটা সাধারণ লোকদের জিকির। আর যারা একটু খাস হয়েছে ওদের জিকির হচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির। কি জিকির? লা ইলাহা অত লম্বা বলতে হবে, কি বলতে হবে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা বেদাতি জিকির, গুমরাহি, এর পরিণাম জাহান্নাম। কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। এটা কি? আবার বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী একজন এইরকম জীবনে কেউ জিকির করেন। আচ্ছা, জিকিরের হুকুমটা আগে নবীকে হয়েছে না আপনাকে আপনার মোল্লাদেরকে হয়েছে? কাকে হয়েছে? আগে নবীকে না, তারপরে সাহাবায়ে কেরামদেরকে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা প্র্যাকটিক্যাল করেছেন না করেন, আমল করেছেন না করেননি? ওই আমলটা দেখতে হবে না? যে আল্লাহ যে বলেন উযকুরুল্লাহ, তো আল্লাহর জিকির করো, ফাযকুরুনি, নবী কিভাবে আমল করেছেন আপনার সেই তরিকায় জিকির আসতে হবে না? ইবাদত হবে আল্লাহর, জিকির হবে আল্লাহ, তরিকা হবে কার? রাসূলুল্লাহ। তরিকা কার হবে? রাসূলুল্লাহ হবে। জিকিরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে না, তরিকাটা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের তো একটি হাদিসও কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবেন না ইল্লাল্লাহ জিকির। কিন্তু সুফিরা বলছে এটা খাস লোকের, একটু অ্যাডভান্স যারা, তাদের জিকির। আচ্ছা, তারপরে বলছে যারা একটু খাওয়াসুল খাস হয়েছে, স্পেশালের স্পেশাল, একটু খাসুল খাস, তাদের জিকির হচ্ছে আল্লাহু আল্লাহু আল্লাহু। বুঝলেন না? এটিও বেদাতি জিকির, শুধু আল্লাহর নামের জিকির, এটিও বেদাতি গুমরাহি জিকির। এটি কোন হাদিস দ্বারা প্রমাণিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও করেননি, কোন একজন সাহাবী একবারও জীবনে এই জিকির করেননি। ভালো করে এটি জান্নাতের রাস্তা নয়, এটি হচ্ছে জাহান্নামের রাস্তা, বেদাতি জিকির। 3 নম্বর বলছে আরেকটি জিকির আছে, সেটা আখাসুল খাওয়াসিল খাওয়াস। যারা বিশিষ্ট একবারে, যারা একবারে ফানা ফিল্লা হয়ে গেছে, যারা সুফিজমে পীর মুরিদি তরিকতে গিয়ে মারিফতে গিয়ে ফানা ফিল্লা হয়ে, তাদের জিকির হচ্ছে হু 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 হু, শুধু হু। মানে ও যেহেতু আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে, নাউজুবিল্লাহ, কুফরি কথা, যার ফলে তার জিকির হচ্ছে হু হু জিকির করা। বুঝছেন না? যাতে করে মানুষ মনে না হয়, পশু মনে হয়। কেন? হু হু বন জঙ্গলে শ্রীগাল করে, তাই না? করে না? হ্যাঁ, হু হু করে, শ্রীগালে করে। তো সেই চরিত্রের হয়ে যেতে হবে, সেই রকম হয়ে যেতে হবে। আল্লাহ রব এদের অনিষ্ট থেকে রক্ষা করে। কথা বলতে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি খুব গুরুত্বপূর্ণ জিকির, তিরমিজির হাদিসে রয়েছে, হাদিসটি হাসান, আফজালু যিকরি লা ইলাহা, সবচেয়ে উৎকৃষ্ট জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি উত্তম না কোরআন তেলাওয়াতের জিকির বেশি উত্তম? কারণ কোরআন তেলাওয়াতও জিকির। আরেকটি হাদিসে রয়েছে কোরআন তেলাওয়াত হচ্ছে জিকির। আর কোরআনকে বহু আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইন্নাহু যিকরুল লাকা ওয়া লিকাওমিকা ইন্না নাহনু নাযালনা যিকরা। জিকির বলেছে উপদেশ, জিকির মানে উপদেশ হয়। তো এই ক্ষেত্রে সঠিক কথা হচ্ছে যে 1 নম্বর জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। কারণ কোরআন তেলাওয়াত করলে জিকিরও হইল, আর আল্লাহর আসমানি সিলবাত জানাও হইল, আর তারপরে নলেজ হইল, আমল পরিবর্তন হবে। বুঝছেন না? 1 নম্বর জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। 2 নম্বরে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তাতে মুহাম্মদ রাসূলুল্লাহ বাড়াবেন না, আবার শুধু ইল্লাল্লাহ বলবেন না, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলবেন না, আর আপনার আল্লাহু বলবেন না, আর হু করবেন না। এই সমস্ত বেদাতি আর শিরকি আর কুফরি জিকির বললাম। আশা করি এই আলোচনাটা যদি মনে রাখেন, তো অন্তত এই ভণ্ড পীরগুলো পথভ্রষ্ট করতে পারবে না, কানাকে হাইকোর্ট দেখে জাহান্নামে নিতে পারবে না আপনাদেরকে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এর অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে সহিহ মুসলিম, আল ঈমান বিদ'আ সাবউনা শুবা। ঈমানের কতটি শাখা রয়েছে? 70-এর বেশি শাখা রয়েছে। ফাআফযালুহা কাউলু লা ইলাহা, সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কি বলা? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। বারবার ঘোষণা করছেন। অন্তরে তো আছে যেটা ফরজ, আর তার বাস্তবায়ন করছেন, কিন্তু বারবার বলছেন এই সুন্নত নফলের মাধ্যমে আপনি সেটাকে বারবার ঘোষণা করছেন যে স্পষ্ট ভাষায়
কোনো বাতিল পন্থীর পরোয়া করছেন না। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তোমরা যে দুর্গা দুর্গার পূজা করছো সেগুলি হচ্ছে বাতিল। ওয়ান্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল। জি। 2 নম্বর জিকির তা হচ্ছে তসবিহ। তসবিহ মানে সুবহানাল্লাহ পাঠ করা। কি করা? সুবহানাল্লাহ পাঠ করা। এটা হচ্ছে 2 নম্বর জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে দুটো কালেমা রয়েছে, জবানে খুব হালকা, দাড়ি পাল্লাতে খুব ভারী হবে, আর আল্লাহর কাছে খুব প্রিয় হবে। সে দুটো বাক্য কি? সহিহ বুখারীর শেষ হাদিস একেবারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতে সুবহানাল্লাহর জিকির রয়েছে, 2 বার করে সুবহানাল্লাহ রয়েছে, আর ওয়া বিহামদিহি হামদের জিকির রয়েছে। সময়ের স্বল্পতার জন্য দলিলগুলো বলছি না। 3 নম্বর জিকির, যেহেতু 10টা বলতে চাইছি, শুধু পয়েন্টগুলো বলে দিই, আর বাকি ফজিলত ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আমাদের আছেও আর হতে থাকবে। তাহমিদ আলহামদুলিল্লাহ জিকির। আলহামদুলিল্লাহ জিকির হচ্ছে কয় নম্বর জিকির? 3 নম্বর জিকির বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাহুরু শাতরুল ঈমান, ওযু গোসল এটা হচ্ছে ঈমানের অর্ধেক, 50 ঈমান আপনার। কারণ ওযু না হলে নামাজ হবে না, তাহলে ওযুটা হচ্ছে অর্ধেক ঈমান। আর আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললেন, 2 সেকেন্ড হয়তো লাগলো না, 3 সেকেন্ডও লাগলো না, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, নেকির পাল্লা ভর্তি হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, এই আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে কারীমে শুরু করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। জি, জান্নাতে জান্নাতীরা যাবে আর বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ জিকির আলহামদুলিল্লাহ। 4 নম্বরের জিকির হচ্ছে তাকবীর। তাকবীর মানে আল্লাহু আকবার পাঠ করা। কি করা? আল্লাহু আকবার পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস হচ্ছে আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে 4টি কথা খুবই প্রিয়। 4টি কথা, 4টি বাক্য অত্যন্ত প্রিয়। কি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে 4টি হয়ে গেল, এই 4টা এখন পর্যন্ত বর্ণনা করলাম। 4টার দলিল একসাথে সংক্ষেপে পেয়ে গেলেন সহিহ মুসলিমের হাদিস। যেটাই আগে বলেন না কেন, বলছেন লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা, যেটা ইচ্ছা আগে সুবহানাল্লাহ বলো, আগে আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, অসুবিধা না, আগে পরে। 5 নম্বরের জিকির হচ্ছে ইস্তেগফার করা। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ক্ষমা চাইছি, আল্লাহ আমি ক্ষমা চাইছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মার্জনা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আরবিতে বলেন, ভালো বুঝে বলেন, কিন্তু না বুঝা নয়। আর না হলে নিজের ভাষায় বুঝে বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই হচ্ছে ইস্তেগফার। তার সাথে তওবা যদি মিলিয়ে নেন, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিভিন্ন ভাষায় এইরকম সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফার বিভিন্ন বাক্য রয়েছে। কম পক্ষে যদি আস্তাগফিরুল্লাহ বলেন যথেষ্ট হয়ে গেল। নবী সাল্লাল্লাহু দিনে 70 বারের বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। অন্য হাদিসে রয়েছে 100 বার করে আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল ভ্রান্তি নেই, মাসুম। আর অগ্রিম আল্লাহ ঘোষণা করে দিয়েছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তারপরও ফাসাব্বিহ বিহামদি ওয়াস্তাগফির, তাকেও আল্লাহ ইস্তেগফার করতে বলছেন। তাহলে আমি আপনি কোথায়? বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, কবিরা সগীরা মাফ করে দেন। 6 নম্বর জিকির হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা বিতাড়িত শয়তান থেকে। আউযু বিল্লাহ, সংক্ষেপে আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইছি। আর বিতাড়িত শয়তান থেকে লাগিয়ে দিলে কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শয়তান। এটাও আল্লাহর জিকির, আউযু বিল্লাহ। এই যে কোরআন শুরু করবেন, সবচেয়ে উত্তম বাণী শুরু করবেন আউযু বিল্লাহি মিনাশ শয়তান, যাতে করে শয়তান কোরআন থেকে উপকৃত হইতে, হেদায়েত নিতে বাধা সৃষ্টি না করে। শয়তান যেন মাঝখানে এসে আপনাকে বাধাগ্রস্ত না করে এবং জাহান্নামে না নিয়ে চলে যায়। আউযু বিল্লাহ পাঠ কর। কোন জায়গায় আপনি অবতরণ করছেন, যে কোনো জায়গায়, স্টেশনে নামছেন, এয়ারপোর্টে নামছেন, কোন অমুসলিম দেশে নামছেন, খারাপ জায়গায় নামছেন, কোন অপরিচিত লোক নাই সেখানে নামছেন, দুশমনের ভয় আছে, ডাকাতের ভয় আছে, ছিনতাইয়ের, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। রাতের অন্ধকারে ভয় লাগছে, জিন শয়তান বলে বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক।
অফিসে বড় হিংসুক আছে, জালেম আছে, তারা আপনাকে এক্সিট লাগাবার চেষ্টা করছে, বের করার চেষ্টা করছে, বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সহিহ মুসলিম, লাম ইয়াদুররুহু শাইউন, কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না যতই চেষ্টা করুক না। বহু লোক হিংসা করে শত্রুতা করেছে, তারা কি চলে যেতে হয়েছে, কিন্তু যারা এই আমলগুলি করে তারা আপন জায়গাতে বহাল আছে। আল্লাহ যেন এই জিকিরগুলি করার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের সেই হাদিসের দিকে ইঙ্গিত করে দিলাম। 7 নম্বর জিকির হচ্ছে বিসমিল্লাহ পাঠ করা। বিসমিল্লাহ, যে কোনো ভালো কাজ শুরু করবেন কি বলবেন? বিসমিল্লাহ। খেতে বসছেন বিসমিল্লাহ, খাওয়া দাওয়া শুধু নাই, এক গ্লাস পানি, এমনি পানি খাচ্ছেন আপনি, বলে বিসমিল্লাহ। চা খেতে যাচ্ছেন